খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের নতুন নোটে মুছে গেল মুজিব, জায়গা নিল হিন্দু বৌদ্ধ মন্দির। জুন মাসে 12 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জানুন কোন কোন তারিখে ছুটি। হাসিনাকে দেশ ছাড়া করতে কিভাবে সাহায্য করেছিল পাকিস্তান, জানিয়ে দিল জঙ্গিরাই। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার পারমাণবিক হুমকি, যুদ্ধের নতুন মোড়। শাহের সভায় চোরের হানা, নেতাজি ইন্ডোরে মোবাইল উধাও একাধিক নেতার। কেষ্টর পর এবার হুমায়ুন, ফের পুলিশকে হুমকি তৃণমূল নেতার। রাজ্যে বিরাট লাভ করোনা আক্রান্তের সংখ্যায়, একদিনে নতুন করে সংক্রমিত 82 জন। অসমে ভয়াবহ বন্যা, মৃত 8, ক্ষতিগ্রস্ত 78,000-এরও বেশি। বিপদসীমার ওপরে 10টি নদী। নতুন বিপদে ইউনূস, ঈদের পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশের সরকারি কর্মচারীদের। উত্তর সিকিমে ভয়াবহ ধস, টানা বর্ষণে ফুঁসছে তিস্তা, নিখোঁজ একাধিক সেনা জওয়ান। রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের বিধ্বংসী ড্রোন হামলা, ধ্বংস বহু সামরিক বিমান। এবার বাতিল 500 টাকার নোট, কি জানাচ্ছে আরবিআই। বিশ্ব হিন্দু পরিষদের বন্ধে হইচই শিলিগুড়িতে, স্তব্ধ একাধিক এলাকা। দেশে কি আবারও হবে লকডাউন, ফের বাড়ছে সংক্রমণ, বাংলায় কত অ্যাক্টিভ কেস। মাধ্যমিক পাশে বাৎসরিক 10,000 টাকা, এখনই আবেদন করুন, জানুন বিস্তারিত। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের নতুন মুদ্রা থেকে মুছে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আর তাতেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে নতুন 20, 50 ও 1000 টাকার নোট, যেখানে বঙ্গবন্ধুর বদলে জায়গা পেয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য, ঐতিহাসিক ভাস্কর্য এবং শহীদ মিনার। বাংলাদেশ রিজার্ভ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের নোটে আর কোনো মানুষের প্রতিকৃতি রাখা হবে না, বরং দেশের ঐতিহ্য ও স্থাপত্যকে তুলে ধরতেই এই পদক্ষেপ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনূস সরকারের এই পদক্ষেপ নিছক নোটের ডিজাইন বদল নয়, বরং রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। কি আছে নতুন টাকায়? 20 টাকার নোটে একটি হিন্দু মন্দির, 50 টাকার নোটে মুসলিম স্থাপত্য, 1000 টাকার নোটে একটি বৌদ্ধ মন্দির। এছাড়া রয়েছে জয়নুল আবেদিনের শিল্পকর্ম এবং জাতীয় শহীদ মিনার। প্রথমে শোনা গিয়েছিল জুলাই আন্দোলনের ছবি থাকবে নতুন মুদ্রায়, কিন্তু তা দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ মন্দির যোগ করা রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টাও হতে পারে। জুন মাসে ব্যাংকের দরজায় তালা পড়বে মোট 12 দিন। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে যারা এখনো অফলাইন লেনদেনের ওপর নির্ভরশীল। তবে চিন্তার কিছু নেই, ডিজিটাল পরিষেবা থাকবে আগের মতোই সচল। জুন 2025-এ ব্যাংক ছুটির পূর্ণাঙ্গ তালিকার সাপ্তাহিক ছুটি হিসেবে জুন মাসে থাকবে মোট 6 দিন ছুটি, সব রবিবার ও 2টি শনিবার। 1 জুন রবিবার, 8 জুন রবিবার, 14 জুন দ্বিতীয় শনিবার, 15 জুন রবিবার, 22 জুন রবিবার, 28 জুন চতুর্থ শনিবার। ধর্মীয় ও আঞ্চলিক উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকবে আরও 6 দিন। 6 জুন শুক্রবার, ঈদ উল আযহা বা বকরিদ, বহু রাজ্যে ব্যাংক বন্ধ। 7 জুন শনিবার, বকর ঈদ, ঈদ উল জুহা, অধিকাংশ রাজ্যে ব্যাংক ছুটি। 11 জুন বুধবার, গুরু কবির জয়ন্তী বা সাগাদাবি, সিকিম ও হিমাচল প্রদেশে বন্ধ। 27 জুন শুক্রবার, রথযাত্রা বা কার্শিয়াং, উড়িষ্যা ও মণিপুরে ব্যাংক ছুটি। 30 জুন সোমবার, রেমনানি, মিজোরামে বন্ধ থাকবে ব্যাংক, ডিজিটাল পরিষেবা থাকবে চালু। এই সমস্ত দিনগুলোতে ব্যাংক
বন্ধ থাকলেও নেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এটিএম ওয়ালেট এবং ইউপিআই এর মতো ডিজিটাল পরিষেবা আগের মতোই সচল থাকবে। তাই নিত্য প্রয়োজনীয় আর্থিক লেনদেনের জন্য গ্রাহকরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রচ্ছন্ন প্রভাব নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে স্পষ্ট হলো। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাত উদ দাওয়ার নেতারা সরাসরি স্বীকার করে নিয়েছেন যে গত বছর বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলনে তাদের হাত ছিল। এই ঘটনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পাকিস্তানের রহিম ইয়ার খানে দাঁড়িয়ে জামাত উদ দাওয়ার নেতা এবং রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি সৈফুল্লাহ কসুরি ও মুজামিল্লাহ হাসমি এক বক্তৃতায় এই বিস্ফোরক মন্তব্য করেন। সৈফুল্লাহ কসুরি বলেন, আমি 4 বছরের ছিলাম যখন 1971 সালে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে দুই দেশ তত্ত্ব তিনি খলিজে বঙ্গোপসাগর ডুবিয়ে দিয়েছেন। 10ই মে আমরা 1971 সালের বদলা নিয়েছি। কসুরি তার বক্তব্যে গত 7ই মে ভারতের এয়ার স্ট্রাইকে লস্কর-ই-তৈয়বার কমান্ডার মুদ্দাসরের মৃত্যু স্বীকার করে নেন। তিনি বলেন, আমায় ওর শেষকৃত্যেও যোগ দিতে দেওয়া হয়নি। ওই দিন আমি খুব কেঁদেছিলাম। আমরা পরবর্তী প্রজন্মকে তৈরি করছি জিহাদের জন্য। আমরা মরতে ভয় পাই না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার প্রস্তুতি তুঙ্গে, তখন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বিজেপির সাংগঠনিক জমায়েতে উপস্থিত একাধিক নেতাকর্মীর পকেট থেকে উধাও হয়ে গেল তাদের মোবাইল ফোন। সভাস্থলে সাধারণ মানুষের প্রবেশ ছিল না, শুধুমাত্র দলীয় নেতৃবৃন্দ ও পদাধিকারীরাই ছিলেন। তবুও নিরাপত্তা বেষ্টনীর মাঝেই ঘটে গেল চুরির ঘটনা। ঘটনার জেরে সভাস্থলের পরিবেশ চাঞ্চল্যকর হয়ে ওঠে। সভার সঞ্চালক ও বিধায়ক দীপক বর্মনকে বাধ্য হয়ে মঞ্চ থেকে ঘোষণা করতে হয়, একাধিক কার্যকর্তার মোবাইল মিসিং, কেউ পেলে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিন। নেতারা তখন তড়িঘড়ি নিজেদের পকেট পরীক্ষা করতে থাকেন, মোবাইল আছে তো। বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের পর এবার পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রবিবারের দলীয় অনুষ্ঠানে তিনি দাবি করেন যে যদি তিনি বিরোধী আসনে থাকতেন তাহলে পুলিশকে শায়েস্তা করতে একদিনও লাগাতেন না। তিনি এটা স্পষ্ট করে দেন যে সরকার পক্ষে রয়েছেন বলে কিছু করতে পারছে না। দলের এক পদাধিকারীর থেকে এমন মন্তব্য হইচই ফেলেছে বঙ্গ রাজনীতিতে। এবার একই কাজ করে দেখালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রবিবারে তিনি বিস্ফোরক মন্তব্যের জন্য জনপ্রিয় এবং শিরোনামে থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। এক দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিলেন পুলিশকে। বিধায়কের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা হওয়ার মতো এমন একাধিক কর্মকাণ্ড ঘটে লালগোলা, বড়ুয়া, শামশেরগঞ্জ, ভরতপুর থানায়। এখন যদি আমি বিরোধী আসনে থাকতাম তাহলে 24 ঘন্টা লাগাতো না এদের শায়েস্তা করতে, কিন্তু সরকারে আছি বলে কিছু করতে পারছি না। অসমে প্রাকৃতিক দুর্যোগের করাল ছায়া। গত 2 দিন ধরে টানা বৃষ্টিপাত ও একের পর এক ভূমিধসে রাজ্যের বিস্তীর্ণ অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গুয়াহাটি সহ নিম্ন অসমের বহু জায়গা জলের তলায় চলে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক ও রেল পরিষেবা। সরকারি চাকরি আইন 2018 সংশোধন নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে। বিতর্কিত সংশোধনী বাতিল না হলে ঈদুজ্জোহার পর দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারী কর্মচারীরা। পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা সোলায়মান সেলিম। সরকারিভাবে মৃত সেলিমের দাবি, জুলাই আন্দোলনে মৃতদের তালিকায় তার নাম রয়েছে। তাকে মৃত দেখিয়ে মামলাও শুরু হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া অভিযুক্তের তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান সহ আওয়ামী লীগের 41 জন নেতা মন্ত্রী। এখানেই শেষ নয়, শেখ হাসিনার দলের 150 কর্মী সমর্থককেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। যেন এক পুরনো সুর আবারও ভেসে আসছে বাতাসে। অতিমারির সেই কঠিন দিনগুলো হয়তো এখনো স্মৃতিতে টাটকা, আর তারই মাঝে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে চেনা শত্রু করোনা।
ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী, পৌঁছেছে 3,758। এই মুহূর্তে সংক্রমণের শীর্ষে কেরালা, যেখানে আক্রান্তের সংখ্যা 1,435।